এখন বাজে 7:47, দেখতে পাচ্ছেন। তো গুড মর্নিং। যেহেতু আমার কিছু কাজ নেই, কলেজ এখনো শুরু হয়নি, লিস্টটি এখনো বেরোয়নি, সো কাম লেটস হ্যাভ আ ডে ইন মাই লাইফ অফ অ্যান 18-year-old বেকার মেয়ের জীবন। এখন বাজে 7:47। আমি উঠেছি ঘুম থেকে 7:16। আর কি তো বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, এখন আমি স্টার্ট করবো আমার জীবন। অলসো আমি একটা চ্যালেঞ্জ স্টার্ট করেছি আজ থেকে। চ্যালেঞ্জটা হচ্ছে 10 days উইদাউট সুগার চ্যালেঞ্জ। কাল থেকে স্টার্ট করার কথা ছিল, আজ থেকে স্টার্ট করলাম কারণ কালকে আইসক্রিম খেয়ে নিয়েছি, লোভী। তো যাই হোক, আসুন তো, আসুন, আসুন। আকাশের অবস্থা দেখে যা মনে হচ্ছে জিমে যেতে পারবো কি না সেটাই হচ্ছে ব্যাপার। চা হোয়াট এভার, যা হবে হবে। এখন বাজে 7:52। আমি এখন ব্রাশ করছি। এই ভদ্রলোকটাকে দেখলাম ব্রাশ করতে করতে। এনাদের আরও পরিবার সদস্যদের মাঝে মধ্যেই দেখা যায়, কারণ বৃষ্টি হচ্ছে। আমাদের ছাদে অনেক গাছ আছে, শুধু ছাদে নয় বারান্দাতেও আছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু মাঝে মাঝে দেখে ইন্সপায়ার্ড হয়ে যায় যে কিভাবে ডাউনফল করে গেলেও হেরে যেতে নেই নিজেদের জীবনে। কত ডাউনফল হয়েছে এনাদের, তাও দেখছেন কি সুন্দর আস্তে আস্তে উঠছে। এখান থেকে এইখান পর্যন্ত উঠে গেছে অলরেডি। ভেরি নাইস, গুড জব। তো বসে পড়েছি ব্রাশ করে, হাতে নিয়ে নিয়েছি জলের ট্যাঙ্কি আর সাথে কলা। খেয়ে দিয়ে রেডি হয়ে যাব জিমের জন্য, কারণ বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। এখন বাজে 8:02। সো গেট রেডি উইথ মি টু গো টু জিম। জিমের জন্য রেডি। এবারে শুধু ব্যাগ আর জলের বোতলটা নেব, নিয়ে যাবো। এখন বাজে 8:24 আর আমি বেরিয়ে পড়েছি জিমের জন্য। চলো। কত বিড়াল আছে এখানে। রাস্তায় পুরো জল, কালকে রাত্রিরে অনেক বৃষ্টি হয়েছে, দুটো রাস্তাতেই জল জমে আছে। কিন্তু জিমে যাবই, যতই যাচ্ছি ততই জল, শুধু জল আর জল। ওইটা জিম আর এখানে এতটা জল, আরো জল বেড়ে গেছে বরং ওখানটায়। এখন বাজে 10:22 আর আমি বাড়ি চলে এসেছি। ট্রেনিং করে দারুণ লাগলো, কিন্তু রাস্তায় যা জল, ওতেই মনে হয় হাফ আমার এক্সারসাইজ হয়ে গেল। এখন 10:22 বাজে, যেটা আমি বললাম। ড্রিমওয়ালা। এদিকে আকাশ এখনো মেঘলা, বৃষ্টি হয়েই চলেছে। আর আজকে বলেছে নিম্নচাপ হবে আজকে থেকে। ও মাই লর্ড। মা ভালোবেসে আমার জন্য গাজর রেখে দিয়েছে। অ্যাটেম্পট 1 অফ মেকিং চিল্লা, অবস্থা খারাপ। অ্যাটেম্পট 2, অবস্থা খারাপ। মানে আমার দ্বারা কিচ্ছু হবে না, একটা চিল্লাও আমার বানাতে গিয়ে সব ভেঙে যাচ্ছে। আমার দ্বারা শুধু কি হবে, ডিম সেদ্ধ করা। অ্যাটেম্পট 3, একটু জানি না কেমন হবে, দেখা যাক। হয়ে গেছি, বিচে আছে। তো আজকের এটাই টিফিন, ভেঙে যাওয়া চাল ডালের ব্যাটার দিয়ে চিল্লা আর 2টা ডিম। নাইস। তো এই মুহূর্তে আমার একটা ছোট করে ইন্ট্রোডাকশন দিই। হাই, আমি ঐশিকা মুখার্জি। আমি হচ্ছি ক্লাস 12 পাস আউট, আর এখন আমি বেকার আছি। বাট সুখবর আজকে আমি পেলাম, 7th অগস্ট আমাদের মেরিট লিস্ট বেরোবে। তো আমি কিছুই করি না, অর্ডিনারি একটা মেয়ে। ব্যাস এটাই ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ।
চান করতে যাওয়ার আগে উইদাউট সুগার ব্ল্যাক কফি। ইয়েস, এখনো পর্যন্ত সুগার খাইনি। ইয়েস। শুরু হলো বৃষ্টি, তার সাথে আবার হাওয়াও দিচ্ছে। চানটা করতে যাবো আর মা দিয়ে দিল নাশপাতি। আর এখন বাজে হচ্ছে 12:29। ঝটঝট করে চান করে নেব, জোরে দেবো, 1টার মধ্যে খেতেই হবে। চান পুজো দুটোই আমার কমপ্লিট। এবার যাব খেতে। এখন বাজে 1:08, একটু দেরি বাট ওকে। তো এটা হচ্ছে আজকের লাঞ্চ। করলা আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা, মাছের ঝুড়ি পেঁয়াজ দিয়ে, আর পটল আলুর তরকারি পোস্ত দিয়ে। এখন বাজে 1:39, লাঞ্চ ডান। এখন একটুখানি রেস্ট করব। 4:10 বাজতে যায়। 4টে বাজে মানে আমার কিছু একটা খেতে ইচ্ছে করবে। একটা বাড়ি পুরো শান্ত। মা গেছে পার্লারে, দাদা আর বাবা ঘরে। এই টাইমটায় আমার রান্নাঘর দখল করার টাইম। চলো কিছু বানাই। রান্নাঘরে তো চলে এসেছি, কিন্তু একটা জিনিসও পাচ্ছি না যেটা দিয়ে কিছু একটা বানাবো হেলদি কিন্তু টেস্টি স্ন্যাক আইটেম টাইপ। কারণ 4:20 বাজে। আবার এদিকে নো সুগারওয়ালা চ্যালেঞ্জ স্টার্ট করেছি। আজকে ডে 1। দেখা যাক, আমাকে ভালো করে খুঁজতে হবে একটুখানি। অনেক কষ্টে ফ্রিজ ঘাঁটাঘাঁটি করে পেলাম এই জিনিসটা। মনে পড়ে গেছিল হঠাৎ করে। কালকে যখন মা বানাচ্ছিল ঘুগনি, তখন মা এটা একটুখানি রেখে দিয়েছিল, কারণ আমার এটা খেতে খুব ভালো লাগছিল। এটা সেদ্ধ করার পরে খেলে দারুণ লাগে, সিরিয়াস শুধুও দারুণ লাগে এটা খেতে। এটাকে একটুখানি মিশ্রণ করে কিছু একটা বানিয়ে দেবো, চাট মশলা ঢেলে। এটাকে একটুখানি গরম করে নিয়েছি। এটাকে শুধুই খাবো, কারণ গরম করার পরে এমনি খেতেই ভালো লাগছে খুব। এটাকে খেতে খেতে ছাদে চলে যাই। চলো, এই যে এটা নিয়ে চলে এসেছি। এবার চলে এসেছি ছাদে। মেঘলা মেঘলা তো করে আছে, তবে সকালের মতো নেই মেঘলাটা। রোদটা একটু একটু বোঝা যাচ্ছে, কিন্তু আকাশ কাইন্ড অফ পরিষ্কারই বলা যায়। হাওয়া দিচ্ছে খুব সুন্দর। এই যে সূর্যি মামা এখন দেখা দিল, অস্ত যাওয়ার কিছুক্ষণ আগে দেখা দিচ্ছে। বাহ, পুরো সানকিসড হয়ে গেছি। পরিবেশ এখানে খুব সুন্দর। সূর্যটা উঠেছে। ও মা, পুরো নিস্তব্ধ, মানে সুন্দর একটা শান্তি। তো এর মধ্যে আমি কিছু কথা বলে দিই। এই ভিডিওটা বানানোর কোনো কারণ নেই আমার। আমি বানাচ্ছি কারণ আমার ভালো লাগছে, জাস্ট টু মেক সাম মেমোরিজ। আমি মাঝে মধ্যে এরকম ভিডিও বানাবো। আর আই হ্যাভ ডিসাইডেড যে এই যে 10 days নো ইটিং সুগার চ্যালেঞ্জটা যে আমি করছি, এই 10 দিন আমি টানা 10 দিন ভিডিও বানাবো। পুরোটা নাও হতে পারে, পুরোটা আমি কভার নাও করতে পারি, কিছু কিছু ক্লিপস দিতে পারি, দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, আমি ফুললি সানকিসড হয়ে গেছি। তো এটাই আমার বক্তব্য। এখন কটা বাজে এবার? এখন বাজে 5:11। ওয়াও, মানুষের কাছেও টাইম নেই আর টাইমের কাছেও টাইম নেই। এখন বাজে হচ্ছে 5:49। ছাদ থেকে নেমে গেছি, এবার নিচে যাব, চা খাবো। লিকার চা আর পেঁয়াজি। 9:40 বাজে।
আছে মুড়ি আর ঘুগনি দিয়ে মাখা। ডিনারটা করে এবার ঘুমিয়ে পড়বো। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরের দিন, ডে 2 অফ নো ইটিং সুগার। বাই, শুভরাত্রি।